হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে দিতে যাচ্ছি আপনাদের সারপ্রাইজ। লেটস গো। আরে যেটা হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে আমাদের এখন এই গাড়ি একটু পরে দেখা যাবে এই সাদা গাড়ির পরে। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কুষ্টিয়ার উদ্দেশ্যে। এতক্ষণে হয়তো বা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে কি সারপ্রাইজ হতে যাচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কুষ্টিয়া বাইক শোরুম। তো এখানে আমরা আগে থেকে বাইক বুকিং করে রাখছিলাম, যেটা স্টকে ছিল না। এজন্য আমরা আগে থেকে বুক করে রাখছিলাম, তাদের 2 দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু তারা 4 দিন লাগাই দেয়। এই জন্য বাইক হাতে পাওয়ার মরিয়া ছোট ভাই। পরবর্তীতে শোরুমে পৌঁছাই গেলাম, তারা বাইক রেডি করে রাখছিল, অনেক বেলুন টেলুন দিয়ে সাজায় রাখছিল। আমরা যাওয়ার পরে বাইকটা ওইভাবেই দেখতেছিলাম। ওখান থেকে কিছু ছবি ফটো উঠলো। আরে হাসি চারদিন অপেক্ষার পর মিলল। দেন আমরা টাকাগুলো নিয়ে গেলাম ওনারের কাছে, তার কাছে দিলাম। সে টাকাগুলো গুনে বুঝে নিচ্ছিল। ভাই টাকাগুলো দেওয়ার সময় ছোটো ভাইয়ের অবস্থা কী ছিল। তারপরে বিয়ের মতো যেরকম সিগনেচার টিগনেচার করতে হয়, সেরকম সিগনেচার সাক্ষী টাক্ষী সবই করা হলো। প্রথমে ছোটো ভাই করলো, তারপরে নাইম করলো, তারপরে মোহন করলো। সাক্ষী টাক্ষী কমপ্লিট করার পরে দৌড়ে চলে গেল বাইকের কাছে। তারপরে বাইক আনবক্সিং করার জন্য রেডি। আর বাইরে ছিল ওইটা পড়ে আগের বাইকটা, ওটার কি হাল হবে আল্লাহ জানে। কি হয়েছে খবর নাকি ওখানে ছিল একটা R15 ভার্সন 2, যেটা অনেক গর্জিয়াস কালার। খোলো আনবক্সিং করো। থাও 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 আল্লাহ। সে আস্তে আস্তে বাইকটা আনবক্সিং করতেছিল। এই মুহূর্তটা যে কি পরিমাণ ভালো লাগার বলে বোঝানোর মতো না। এই মুহূর্তটার সাক্ষী যে হয়েছে সেই শুধু জানে যে এটার কি পরিমাণ একটা ভালো লাগা কাজ করে। ছোট ভাই তো গার্লফ্রেন্ড মনে করে একটা চুমুই দিয়ে দিল। তারপরে সে লাফ দিয়ে বাইকের উপর উঠে পড়লো, উঠে একটু দেখতেছিল যে কেমন ফিল টিল হয়, কেমন গেট আপ আসে। সে পজিশনটা বুঝে নিচ্ছিল আর কি। কত ভাই? ভাই 160 মাইরি দেবো যা আছে। ভাই এটা তো সিসি 155। আমার আমরা সব পারি। তারপরে শোরুমের পক্ষ থেকে আমাদের জন্য একটি কেক ছিল। তো আমরা সবাই মিলে কেক টেক কাটলাম, একে অপরে খাওয়াই টাওয়াই দিলাম। কেকটা অনেক সুস্বাদু ছিল। নাইম তো ব্যাগ দিবেই না, বললো যে সব খেয়ে নিব। বাইকটা কাগজ দিয়ে র্যাপিং করা ছিল। সে র্যাপিংগুলো আস্তে আস্তে খুলতেছিল। র্যাপিং খোলা শেষ করে বাইকটা স্টার্ট দিল। তারপরে একটা আলাদা ফিলিংস। আস্তে আস্তে আস্তে। ওকে ঠিক আছে। তারপরে আমরা বাইকের চ্যাসিস নাম্বার, তারপরে ইঞ্জিন নাম্বারগুলো একের পর এক মিলাচ্ছিলাম। তুমি খাইলে না ওরে ওরে কি শুরু হয়ে গেছে। না ভাই রাখেন, আমি তো খাবো না। আমার আর ওপর ঠান্ডা লাগিয়ে থাকায় আমরা ঠান্ডায় কিছু খাচ্ছিলাম না। নাইম তো একের পর এক খাইয়েই যাচ্ছিল উড়াধুরা। দুপুরে আপাতত খাওয়া দাওয়া শেষ। তারপরে শোরুমের ওনার এসে আমাদের সঙ্গে নিয়ে একটা গ্রুপ ফটো নিয়ে বাইকটা বোঝাই দিল। তারপরে শোরুমের পক্ষ থেকে বাইক ঢাকার জন্য একটা ডাস্ট কভার ছিল, কিছু খাওয়ার ছিল, আর পেপারসটা দিয়ে দিল। তো বাইকটা ততক্ষণে বাইরে গিয়ে হাওয়া টাওয়া যাবতীয় যা হয় সব ওনারা রেডি করে দিচ্ছিল। তার মধ্যে অপুর ফার্স্ট রাইডের জন্য অপু রেডি ছিল। তো ফার্স্ট রাইড করার জন্য চলে গেল। প্রথম রাইড। তো বাইকের ফার্স্ট রাইড মানে একটা আলাদা অনুভূতি। প্রত্যেকটা ছেলেরই স্বপ্ন থাকে যে বাইকটা প্রথম শোরুম থেকে বাইর করার সাথে সাথে একটা ফার্স্ট রাইড দিব। ঠিক আছে ঠিক আছে। সেটা একটা আলাদা অনুভূতি। হ্যাঁ। আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে বাইকটা শোরুম থেকে বের করার পরে আমরা কুষ্টিয়াতে আরাফাত মোটর গ্যারেজে যাবো, কিছু
কাজ করাই নিতে, যেগুলো বাইকের লুকিং গ্লাস খোলা, তারপরে বাইকের পিছন বউয়ের প্রতি যত্নশীল নাম্বার পুরুষ। প্লেট হোল্ডার যেটা আছে ওটা খোলা। বউয়ের প্রতি যত্নশীল পুরুষ। আহা হা। নামাজ কালাম পড়তে হবে, প্রেম টেমের মধ্যে থাকা যাবে না, খালি শুধু এই গানের মধ্যে থাকা যাবে। মরলি এর সাথে মরবো, বাস্তির সাথে। নারী জাতির চালনায় পড়া যাবে না। আরেকটা আছে যেটি করতে পারলো না। তো দেখতে দেখতে আমাদের বাইকটা রেডি হয়ে গেল। বাইকের লুক ছিল জাস্ট ওয়াও, একেতে ব্র্যান্ড নিউ বাইক, তারপরে লুকিং গ্লাস বিহীন, পিছনকার নাম্বার প্লেট বিহীন। তো কাজ কাম শেষ করে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। যাবতীয় কাজ শেষ, এবার শুধু পুলিশের হাত থেকে বাসে যে কোনো রোড দিয়ে বাসে চলে যাওয়া। তো আমাদের বাসায় যাওয়ার জন্য যতটুকু ফুয়েলের দরকার ছিল, তো আমরা পাম্পে গেলাম, বলা হয়েছিল অকটেন তোলার জন্য। তো আমরা 3-4টা পাম্প ঘুরে অকটেন পাই নাই, তবে লাস্টে একটা পাম্পে পাইছি। আপাতত 300 টাকা নিয়ে নিলাম, যাতে বাসায় গিয়ে নতুন হাটের যে পাম্পটা আসছে ওটা ভালো, ওখান থেকে নেওয়া যায়। তো বাসার দিকে রওনা দিয়ে দিলাম, আর লালন শাহ সেতু পেয়ে গেলাম দেখতে দেখতে। তো ওরা ব্রিজের ওপর, ওদের উদ্দেশ্য ছিল কিছু ভিডিও করে নেবে, যাতে নতুন বাইক আর কি, সবারই তো স্বপ্ন থাকেই যে কিছু নতুন ভিডিও, কিছু নতুন ছবি, এগুলোর ইচ্ছা থাকেই। তো লালন শাহ সেতু পার করে নিলাম, নিয়ে আসার পরে নতুন হাটে, সবাই জানেন নতুন হাট পাম্পের তেলটা অনেক ভালো। তো আমরা ওখান থেকে তেল নিয়ে নিলাম, তেল নিয়ে ডিরেক্ট বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যত্নশীল পুরুষ, যে বিয়ে করবেন সেই সার্থক। ভাগ্যবতী, ভাগ্যবতী, যে বিয়ে করবে সেই ভাগ্যবতী। তো ওপর ইচ্ছা ছিল বাইকের পিছনের সিটে সর্বপ্রথম তারা উঠবে, এই জন্য আমরা তাদেরকে আওতাপাড়া রেখে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। কাজ কাম শেষ, এবার যে যার বাসার দিকে রওনা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।